মাঘের শেষে এসে যখন মনে হচ্ছিল শীত এবার বিদায় নিল বলে, ঠিক তখনই ঘটল এক নাটকীয় মোড়। লেপ কম্বল আলমারিতে তোলার তোড়জোড় শুরু হতেই প্রকৃতি যেন নিজের খেলা দেখাতে শুরু করলো। আজ সাত সকালে ঘুম থেকে উঠে শহরবাসী যা দেখলো তা এক কথায় অবিশ্বাস্য। পুরো দমে ফিরে এসেছে উত্তরে হাওয়ার সেই পরিচিত দাপট। তিলকতমা কলকাতায় হঠাৎ করেই পারদ অনেকটা নিচে নেমে গিয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.4 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 2.5 ডিগ্রি কম হওয়ায় সাত সকালেই শহর জুড়ে জাঁকিয়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা 16 থেকে 26 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে এবং আপাতত আকাশ একদম পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে। শুধু কলকাতায় নয়, শীতের এই ঝোড়ো ইনিংসে পাল্লা দিচ্ছে রাজ্যের জেলাগুলোও এবং আশ্চর্যজনকভাবে উত্তরবঙ্গের কালিম্পংকে ঠান্ডার লড়াইয়ে ছুঁয়ে ফেলেছে দক্ষিণবঙ্গের কল্যাণী। দুই জায়গাতেই আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস, যা দক্ষিণবঙ্গের মধ্যে শীতলতম। তবে কুয়াশার সতর্কতা এখন আর তেমন নেই। কেবল পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো কিছু জায়গায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শীতের এই আমেজ আগামী কয়েকদিন বজায় থাকলেও খুব শীঘ্রই কিন্তু পরিস্থিতির বদল ঘটতে চলেছে। আগামী সোমবার বা মঙ্গলবার থেকে পারদ আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করবে এবং বুধবারের মধ্যে কলকাতার তাপমাত্রা বেড়ে 16 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। অর্থাৎ উত্তরে হাওয়ার এই যে শেষ বেলার দাপট তা উপভোগ করার জন্য আমাদের হাতে সময় রয়েছে আর মাত্র কয়েকটা দিন। সব মিলিয়ে বসন্তের আগমনের আগে শীতের এই শেষ মুহূর্তের কামব্যাক সত্যিই যেন এক বড় সারপ্রাইজ ছিল সাধারণ মানুষের জন্য। তাই এই উইকেন্ডটা বাড়িতে বসে না থেকে হালকা রোদের সাথে শীতের আমেজটা চুটিয়ে উপভোগ করে নিন। প্রকৃতির এই খামখেয়ালি রূপ নিয়ে আমরা আগামীতেও নজর রাখব। আবহাওয়ার পরবর্তী নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।